প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। 2008 সালে আমি যখন পুরুলিয়া থেকে কলকাতায় প্রথমবার এলাম, তখন রাস্তায় ঘাটে চলাফেরা করতে গিয়ে আমার সব থেকে বড় সমস্যা কি ছিল? খিস্তি। হ্যাঁ, ঠিক শুনছেন। কলকাতা শহরে যেভাবে যত্রতত্র খিস্তি বা গালিগালাজ করে কথা বলাটা নর্মালাইজড, সেটা কিন্তু আমার কাছে, মানে আমি তখন আমার 17-18 বছর বয়স, আমার কাছে তখন সেটা কান গরম করে দেওয়া একটা ব্যাপার। অনেক সময় এরকমও হয়েছে যে কেউ কাউকে খিস্তি দিয়ে কথা বলছে, কি বলতে চাইছে, মানে ওই গালিগালাজটার কি মানে আমি সেটাও বুঝে উদ্ধার করতে পারছি না। লজ্জা করছে, কিংবা ওটা অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপর দেখলাম আরে এখানে তো এটাই খুব নর্মাল ব্যাপার। খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু মানিয়ে নিতে হয়েছিল। মানিয়ে নিয়েছিলাম এইরকম একটা ভয়ঙ্কর জিনিসের সঙ্গে। 2008 সাল আর আজকে 2026। ইনফ্যাক্ট গত 12-14 বছরে এই খিস্তি খামারি ব্যাপারটা আরো বেশি নর্মালাইজড হয়ে গেছে, কারণ পড়াশুনো বাদ দিয়ে আমরা এমন অনেক কিছুতে ঢুকে গেছি, থ্যাঙ্কস টু কিছুটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও, যে বাঙালিরা ভদ্রভাবে কথা বলার থেকে খিস্তি মেরে রাস্তায় কথা বলে, এটাই অনেক বেশি নর্মালাইজড। আগে একটা সময় দেখতাম, মানে আমি তখন যাতায়াত করতাম লেক গার্ডেন্স থেকে ল্যান্সডাউনে, আমার কলেজ ছিল, বাসের কন্ডাক্টর, ড্রাইভার, ওখানে একটা পানের দোকান ছিল, তারা খুব নিজেদের মধ্যে জোরে জোরে খিস্তি মেরে কথা বলছেন। মাঝে মাঝে খুব অস্বস্তিও হতো, কারণ সেই বাসে অনেক স্কুল গোয়িং স্টুডেন্ট, বাচ্চা ছেলেমেয়েরা উঠতো, তারা কি শিখছে এটাও আমি ভাবতাম। তারপরে দেখলাম 3-4 বছর আমি কলকাতা শহরে থাকতে থাকতে আমার কানেও ব্যাপারটা নর্মালাইজড হয়ে গেল, কিন্তু মন থেকে বিষয়টা কিন্তু কোনোদিনই আমি মেনে নিতে পারিনি। এটা আরো অসুবিধাজনক পর্যায়ে পৌঁছলো যখন দেখলাম বাংলা মিডিয়ার নিউজ রুমে আমি চাকরি করছি, সেখানে আমার সিনিয়ররা যখন তখন জুনিয়রদের খিস্তি খামারি করছেন, বা খিস্তি দেওয়াটা তাদের কাছে খুব নর্মালাইজড একটা ব্যাপার। ঘুমটা ভাঙলো গতকাল, বুঝলাম সামান্য হলেও পরিবর্তন হচ্ছে। এই খিস্তি কালচারটাকে এবারে বোধহয় বন্ধ করার সময় এসেছে। একজন র্যাপিডো চালক, তাকে একজন মহিলা যত্রতত্র যা খুশি বলে খিস্তি করলেন, এবং সেই চালক সেটা মেনে নিলেন না, সেটার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই মহিলার গলায় ছিল আইটি কোম্পানির একটা আইডেন্টিটি কার্ড। ন্যাচারালি তার কোম্পানির এতে ফেস লস হলো, এবং তারা বলল এরকম একটা অভদ্র এবং একজন অশিক্ষিত মানুষকে আমরা চাকরিতে রাখবো না। ভেরি গুড, থামস আপ টু দ্য কোম্পানি ফ্রম মি। ওই মহিলা কি একবারও এই খিস্তিগুলো দেওয়ার সময় ভেবেছিলেন যে পৃথিবীর, মানে বাংলার অধিকাংশ খিস্তি অ্যাকচুয়ালি মহিলাদের কোনো না কোনোভাবে রেফার করে? মানে কোনো পুরুষকে অমুকের ছেলে বা তমুকের ছেলে বললে কোনো মহিলাকে গ্লোরিফাই করা হয়, সেই পুরুষটির সঙ্গে সঙ্গে কিন্তু বহু মহিলাকেও অসম্মান করা হয়। কেন এই জিনিসটা একজন শিক্ষিত, সকল শিক্ষিত, বেশি টাকার বেশি মাইনের কর্পোরেটে চাকরি করা মহিলার মাথায় এলো না আমি জানি না। হয়তো এলো না, তার কারণ এই খিস্তি ব্যাপারটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং কলকাতা শহরে অত্যন্ত বেশি নর্মালাইজড। আমাকে ভাববেন না যে আমি কলকাতা হেটার, আমি কলকাতা শহরে বহু বছর থেকেছি, কিন্তু আমি দেখেছি আমার ছোট্ট শহর পুরুলিয়া, বা আমি যখন বিয়ে করে হুগলিতে বাঁশবেড়িয়াতে এলাম, এখানে কিন্তু যত্রতত্র এভাবে লোকজন খিস্তি করে না। এখানে একটু হয়তো ভাবনা চিন্তাটা থাকে তখনও, যে রাস্তায় সবার সামনে খিস্তি খামারি দিয়ে আলোচনাটা করব না। কলকাতা নিজেকে খুব কুল মনে করে খিস্তি দিতে পেরে। কলকাতা, তোমার এই কালচারটা বন্ধ করার সময় এসেছে। স্টপ কলকাতার খিস্তি কালচার। এইভাবে খিস্তি মেরে দিনের পর দিন চলতে পারে না। কেন এই বিষয়টাতে গতকাল থেকে ফেসবুকে দেখলাম অনেকে বলছেন মেয়েটির ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। কেন? এটা কি চাকরি যাওয়ার মতো ঘটনা? হে ভগবান, খিস্তি মেরে কথা বলাটা কলকাতা শহরে এতটাই নর্মালাইজড যে একটা আইটি কোম্পানি তার কার্ড ঝুলিয়ে রেখে গলায় খিস্তি দেওয়া যায়, এটাও কারো কারো মনে হচ্ছে যে বড্ড বাড়াবাড়ি হয়ে গেল মেয়েটির সঙ্গে, মেয়েটির চাকরি কেড়ে নিয়ে। আচ্ছা, এটাই যদি কলকাতার মানসিকতা থাকে, তাহলে কলকাতা কি করে এগিয়ে যাবে বলুন তো? কিছুদিন আগে বম্বেতে ছিলাম, বেশ কয়েকটা দিন থাকতে হয়েছিল। সেখানে কিন্তু যত্রতত্র এত খিস্তি মেরে লোকে কথাবার্তা বলে না। হ্যাঁ, নিজেদের মধ্যে বন্ধুরা ইয়ার্কি করতে গিয়ে কিছু কথা হয়তো বলতে পারে, কিন্তু অ্যাজ আ পাসার বাই আমার কানে খিস্তি একটাও আসেনি। হতেই পারে আমি বেশি ঠিক জায়গায় ছিলাম, আপনারা বলতে পারেন, বা আরো ভুল দুটো জায়গার এক্সাম্পল দিয়ে আমাকে লিখতে পারেন যে তুমি বলছো কলকাতায় এটা হয়, অমুক শহরেও এটা হয়। না, আমাদের বেঞ্চমার্ক কি সবসময় ডাউনওয়ার্ডস যাবে? আমরা কেন একটু হাই প্রোফাইল ভাবতে পারবো না, একটু বেশি শিক্ষিতের মতো ভাবতে পারবো না? আপনাদের কাছে আমার একটাই অ্যাপিল, একটু ভাবুন আমরা কোন ভাষায় রাস্তায় কথা বলি, কোন ভাষা আমার বাচ্চাদের শেখাচ্ছি আমাদের, সেগুলো বোধহয় ভাবার সময় এসেছে। মহিলাদের বলছি আরো বেশি করে ভাবুন, কারণ এই প্রত্যেকটা খিস্তির রাস্তা কিন্তু শুরু হয় মহিলাদের থেকে, শেষ হয় পুরুষে গিয়ে। মানে অমুক, যেটা আমি বলছিলাম, অমুকের ছেলে, তসুকের ছেলে, আরো ড্যাশ ড্যাশ বিপ বিপ, আরো এরকম যে শব্দগুলো আছে, অধিকাংশই খুব মহিলা কেন্দ্রিক। সেখানে একজন মহিলা হয়ে আমি যদি রাস্তায় খিস্তি খামারি করি, তাহলে সম্মান তো আরোই থাকবে না। আরেকটা কথা, এই যে ভদ্র বা অভদ্র মহিলা কাল এই ঘটনাটি ঘটিয়েছেন, তার মতো কিছু মহিলা আছে জানেন তো, যাদের জন্য একটা শব্দ আমাদের সোসাইটিতে প্রচলিত হয়েছে, ওয়ার্কিং উইমেন। আচ্ছা, কোনোদিন শুনেছেন ওয়ার্কিং ম্যান?
ওয়ার্কিং মেন, মানে একজন ছেলে যদি ভাত কাপড় রুটি রুজি জোগাড় করে বাড়ির জন্য, তাহলে তাকে গ্লোরিফাই করার কিছু নেই, গ্লোরিফাই না করাই উচিত। আমার রুটি আমার ভাত আমি তো জোগাড় করব। আমি যদি একজন মহিলা হই তাহলে এই ওয়ার্কিং ব্যাপারটা যোগ করে দিতে হয় কেন? আমার নাকটা একটু বেশি উঁচু হয়ে যায় কেন? একটু বেশি ট্যাশ হয়ে যায় কেন? আমি কাজ করে কার মাথা কিনে নিয়েছি? আমার পয়সার প্রয়োজন, তাই তো আমি চাকরিটা করছি। আপনার মতো এই সো কল্ড একটু নাক উঁচু বেশি অসভ্য ওয়ার্কিং ওমেন যারা হয়েছেন না আজকের দিনে, যারা কথায় কথায় আমার অফিস আছে, এই যে কথাটা র্যাপিডো চালককে বলছিলেন ওই মহিলা, আমার অফিস আছে, এখন প্রচন্ড তাড়া আছে, যিনি র্যাপিডো চালাচ্ছেন তারও ওটা রুটি রুজি, তারও ওটা চাকরি, তার ওটাই অফিস। কাজে এই কথাটা বলার কিছু নেই যে আমার অফিস আছে, এটা বলার মধ্যে অতি উন্নাসিকতার যে প্রতিফলন একটা আমাদের বাঙালি মহিলাদের মধ্যে আজকাল দেখছি বেরোচ্ছে, এটার কিন্তু কোনো মানে নেই। রাদার আপনাদের মতো মহিলারা আমাদের মতো প্রচুর খেটে খাওয়া, রোজগার করতে চাওয়া, ভদ্র শিক্ষিতভাবে বাঁচতে চাওয়া বা ওপরে উঠতে চাওয়া মহিলাদের পথটাকে আরো সংকীর্ণ করে দেন। মানে আপনাদের মতো মহিলাদের জন্য আমাদের মতো মহিলাদের মাথাটা বারবার হেঁট হয়ে যায়, জানেন তো। শুনুন, আপনার মানসিকতা যদি এরকম হয়, চাকরি করার দরকার নেই, বাড়িতে বসে থাকুন। রাস্তায় বেরিয়ে যত্রতত্র হাত পা ঝুড়ে লোকজনকে খিস্তি খামারি করবেন না। আর কলকাতায় যারা থাকেন তাদের আরো বেশি করে বলছি, রাস্তায় খিস্তি দেওয়াটাকে নর্মালাইজ করবেন না। প্রয়োজনে প্রতিবাদ করুন, প্রয়োজনে ভিডিও করুন, ভাইরাল করে দিন। সেই মানুষটি লজ্জায় পরের দিন থেকে ওই খিস্তিটা দিতে পারবে না। কিন্তু খিস্তি ক্যানট বি আ পার্ট অফ আ রেসপেক্টেড সিটিজ কালচার। এটা আমাদের কালচার কোনোদিন ছিল না। গত 15 বছরে এই কালচারটা নিয়ে এসেছিল একটা পার্টি, সেটা এবার দয়া করে, এত পরিবর্তন হয়েছে, পরিবর্তন নিয়ে এত কথা, কোনো কিছু কাজে দেবে না যদি না আমাদের এই মানে মাথা গাটারের মতো জীব আর আমাদের থট প্রসেসটার পরিবর্তন হয়। কাজে এই খিস্তিগুলো দেওয়ার আগে 40 বার ভাবুন। এটা কোনো সভ্য শহরের মানে ল্যাঙ্গুয়েজের ভাষাগত পরিচয় এটা হতে পারে না। স্টপ দিস খিস্তি কালচার। এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।